গাইবান্ধায় টপসয়েল গিলে খাচ্ছে ইটভাটা, ফসলি জমির সর্বনাশ। আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। গাইবান্ধায় সমতল আর সমতল থাকছে না। এক শ্রেণীর অসাধু মাটি ব্যবসায়ীদের অপতৎপরতার মুখে আবাদি জমির টপসয়েল চলে যাচ্ছে ইটভাটায়। এতে ভাটা মালিকরা লাভবান হলেও সর্বনাশ হচ্ছে ফসলি জমির। জমিগুলো হারাচ্ছে উর্বরা শক্তি, হ্রাস পাবে উৎপাদন ক্ষমতা, দেখা দিতে পারে খাদ্য ঘাটতি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 এর 5 নম্বর ধারায় বলা আছে, কৃষিজমি, পাহাড় ও টিলার মাটি কেটে ইট তৈরি করা যাবে না। ইটভাটা অনুমোদন দেওয়ার সময় কৃষি জমির উপরভাগের মাটি টপসয়েল ব্যবহার না করার নির্দেশ দেয়া হয় ইটভাটার মালিকদের। কিন্তু এই আইনের কোনো তোয়াক্কাই করছেন না কেউ। চলতি মৌসুমে ভাটাগুলোতে যখন ইট তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন সময় এক শ্রেণীর অসাধু মাটি ব্যবসায়ী ভাটা মালিকদের সাথে চুক্তিবদ্ধ হয়ে মেতে উঠেছেন কৃষিজমির টপসয়েল সংগ্রহে। তারা কৃষকদের কাছ থেকে নামমাত্র মূল্যে জমির টপসয়েল কিনে ট্রাক্টর, কাকড়া দ্বারা বহন করছে ইটভাটাগুলোতে। স্থানীয়রা জানান, টপসয়েল কেটে নিয়ে যাওয়ায় জমিগুলো হারাচ্ছে উর্বরা শক্তি, হ্রাস পাচ্ছে উৎপাদন ক্ষমতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ কাঁচা রাস্তা। কৃষি বিভাগের দেয়া তথ্যমতে অবৈধ এ মাটি কাটা চক্রের কারণে জেলার ফসলি জমিগুলোর কৃষি উৎপাদন হ্রাস পাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।